হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব কিভাবে ডু ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। ওকে, আপনি যদি ডু ডাজ দিয়ে প্রশ্ন তৈরি করতে চান, তো প্রথম যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি, এই বাংলা কথার সাথে আপনার প্রশ্নটাকে মিলাতে হবে। বাংলা কথাটা কি, সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে কি করে না, এই কথাটার সাথে যদি আপনার প্রশ্নটা মিলে, তাহলে হচ্ছে আপনি ডু ডাজ ব্যবহার করে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। যে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে কি করে না, এটা আবার কেমন প্রশ্ন? যেমন দেখেন, আমরা যখন কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, সাপোজ তুমি কি রাতে পড়তে বসো, তুমি কি সকাল সকাল ঘুম থেকে উঠো না, তুমি কি প্রতিদিন স্কুলে যাও না, তুমি কি সকালে এক্সারসাইজ করো না, অথবা আমরা বলতে পারি তুমি কি প্রতিদিন ইংলিশে 1 ঘন্টা প্র্যাকটিস করো। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই কথার সাথে মিলে গেছে। কথাটা হচ্ছে কি, যে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে কি করে না। আমরা যে প্রশ্নগুলা করলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই কথার সাথে মিলে গেছে। যখনই আমাদের প্রশ্নগুলা এই কথার সাথে মিলে যাবে, তখনই হচ্ছে আমরা এই ডু ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করব। তো কিভাবে আমরা ডু ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করব, তার আগে আমরা একটা কথা জেনে নিই। সেটা হচ্ছে কি, আমরা যখনই কোনো প্রশ্ন তৈরি করতে যাব, তো প্রশ্ন তৈরি করার নিয়মটা কি? প্রশ্ন তৈরি করার নিয়ম হচ্ছে, যখন আপনি কোনো প্রশ্ন তৈরি করবেন, তো সর্বপ্রথম আপনাকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দিতে হবে। আপনি যে প্রশ্নই তৈরি করেন না কেন, আপনি কোন টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করতেছেন, আমি টেন্সের দিকে যাব না। আপনাকে প্রথম দেখতে হবে যে আপনি কি ধরনের প্রশ্ন তৈরি করতেছেন। যদি এই কথার সাথে মিলে, তাহলে আপনি যে প্রশ্নগুলো তৈরি করবেন সেটা হচ্ছে ডু ডাজ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। তো ডু ডাজকে প্রথমে সাবজেক্টের আগে দিতে হবে। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আপনি কাকে প্রশ্নটা করবেন বা কাকে প্রশ্নটা করতেছেন, সেই হচ্ছে কি সাবজেক্ট। সেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতকালকের ভিডিওর মধ্যেও আমি আপনাদেরকে দেখাইছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, আজকেও দেখাচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট এবং এনি নেম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট এবং যে কোনো একটা নাম। তো আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আপনি সাবজেক্টের আগে ডাজ ব্যবহার করে প্রশ্ন করবেন। আর আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আপনি ডু ব্যবহার করে প্রশ্ন করবেন। তো ডু অথবা ডাজ দেওয়ার পরে তারপরে আপনি যাকে প্রশ্ন করবেন সে হচ্ছে সাবজেক্ট। তারপরে আপনি কোন কাজটা জানার জন্য প্রশ্নটা করতেছেন, সেই কাজের ভার্ব ওয়ান দিতে হবে। তারপরে হচ্ছে অবজেক্ট দিবেন, তারপরে হচ্ছে কি এক্সটেনশন দিবেন। অবজেক্ট নিয়েও আমি আগের দুইটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি। অবজেক্ট কি, ভার্বের কাজটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট দেওয়ার পরেও যে অংশটুকু বাকি থাকবে সেটা হচ্ছে কি এক্সটেনশন। তো আপনারা এখানে দেখেন, আমি এখানে দুইটা রুলস লিখছি। একটা হচ্ছে আমি লিখলাম হাবোধক, আর একটা হচ্ছে কি নাবোধক। যদি আপনার প্রশ্নটা হাবোধক হয়, তাহলে হচ্ছে আপনি ডু ডাজ ব্যবহার করে প্রশ্ন করবেন। আর যদি আপনার প্রশ্নটা নাবোধক হয়, তাহলে হচ্ছে আপনি সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করে প্রশ্নটা তৈরি করবেন। যেমন প্রথমে আপনি ডোন্ট অথবা ডাজেন্ট দিবেন, তারপরে সাবজেক্ট দিবেন, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান দিবেন, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এটা হচ্ছে কি নাবোধক। তো চলেন আমরা এই রুলসটা ইউজ করে কয়েকটা উদাহরণের মাধ্যমে আরো ভালো করে জেনে নিই। দেখেন, আমি এখানে দুইটা উদাহরণ দিলাম। চলেন আমরা যে রুলসটা শিখলাম সেই রুলসটার মাধ্যমে এই দুইটা উদাহরণকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমি এই আমার প্রশ্নটাকে আমার রুলসের সাথে মিলাবো। প্রশ্নটা কি, তুমি কি প্রতিদিন সকালে ব্যায়াম করো। আমার রুলসটা ছিল কি, যে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে কি করে না। তো দেখেন এই প্রশ্নটা আমার ওই কথাটার সাথে মিলে গেছে। তো এই প্রশ্নটা যেহেতু আমার কথার সাথে মিলে গেছে, তাই আমি আমার রুলসটা ইউজ করে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। রুলসটা কি ছিল, প্রথমে আমি ডু অথবা ডাজ দিব, তারপরে আমি সাবজেক্ট দিব, তারপরে আমি ভার্ব ওয়ান দিব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এই প্রশ্নের মধ্যে আমার অবজেক্ট নাই, এই প্রশ্নের মধ্যে আমার এক্সটেনশন আছে। তো দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে কেটা তুমি। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য আমরা সাবজেক্টের আগে ডু ব্যবহার করব। তো ডু দিলাম, তারপরে সাবজেক্ট হচ্ছে তুমি। তো তারপরে আমার ভার্ব হচ্ছে কি এক্সারসাইজ করা, আই মিন ব্যায়াম করা। তারপর আমি যে ব্যায়াম করা ভার্ব ওয়ান দিলাম, তারপরে আমার এক্সটেনশন দিলাম। তো প্রশ্ন হচ্ছে কি, যে তুমি কি প্রতিদিন সকালে ব্যায়াম করো, ইংলিশটা কি
ডু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং এভরিডে? আরেকটা উদাহরণ দেখেন, এখানে আমি লিখলাম তুমি কি প্রতিদিন সকালে ব্যায়াম করো না? তো উপরের প্রশ্নটা হচ্ছে কি হা বোধক, আর নিচের প্রশ্নটা হচ্ছে না বোধক। দুইটা কিন্তু একই প্রশ্ন, একটা হা বোধক আর একটা না বোধক। তো যেহেতু আমার দুইটা প্রশ্ন একই, এই জন্য আমি নিচের প্রশ্নটাও ডু ডাজ ইউজ করে প্রশ্নটা তৈরি করব। তবে আমি এটা নেগেটিভ ভাবে তৈরি করব। তো কিভাবে নেগেটিভ ভাবে তৈরি করব? আমরা ওইখানে দেখলাম যে যদি আমার প্রশ্নটা না বোধক হয় তাহলে প্রথমে আমি ডোন্ট অথবা ডাজেন্ট দেব। এটা ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপরে। যেহেতু আমার সাবজেক্ট এখানে ইউ, আই মিন সেকেন্ড পারসন, এই জন্য আমি এখানে ডোন্ট ইউজ করব। তো প্রথমে আমি ডোন্ট দিলাম, তারপর আমি সাবজেক্ট দিলাম ইউ, তারপর আমি যে কাজের জন্য প্রশ্নটা করলাম ওই কাজের ভার্ব হচ্ছে এক্সারসাইজ, আমি এক্সারসাইজ ভার্ব 1 দিলাম, তারপর আমি এক্সটেনশন দিলাম। যেমন তুমি কি প্রতিদিন সকালে ব্যায়াম করো না? ইংলিশটা হচ্ছে কি ডোন্ট ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং? চলেন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। আমি আগে উদাহরণটা কি ছিল যে তুমি কি প্রতিদিন সকালে ব্যায়াম করো, তাহলে ওইটার মধ্যে সাবজেক্ট ছিল হচ্ছে কেটা তুমি, সেকেন্ড পারসন। এখন যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে কি সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে। দেখেন আগের উদাহরণের মধ্যে সাবজেক্ট হচ্ছে কি তুমি, আর এখনের উদাহরণের মধ্যে সাবজেক্ট হচ্ছে সে। পার্থক্য হচ্ছে এতটুকুই, আর কিছু না। সাবজেক্টটা যেহেতু পরিবর্তন হয়ে গেছে এই জন্য আমার অক্সিলারি ভার্বটাও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগের সেন্টেন্সের মধ্যে আমি ডু ইউজ করে প্রশ্নটা তৈরি করছি, আর এখন আমি ডাজ ব্যবহার করে প্রশ্নটা তৈরি করলাম। কেন? আমার সাবজেক্টের জন্য। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ডাজ ব্যবহার করে প্রশ্নটা তৈরি করছি। যেমন ডাজ হি এক্সারসাইজ ইন দ্য মর্নিং? সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে? আবার নিচে দেখেন আরেকটা উদাহরণ দিলাম, সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে না? এটা হচ্ছে কি না বোধক। এখানে আমি কি করলাম, ডোন্ট এর জায়গায় ডাজেন্ট বসাইলাম। কেন? আমার সাবজেক্ট এখানে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এখানে উদাহরণটা কি, সে কি প্রতিদিন সকালে ব্যায়াম করে না? ডাজেন্ট হি এক্সারসাইজ ইন দ্য মর্নিং? আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ডু ডাজ ব্যবহার করে শত শত প্রশ্ন তৈরি করা যায়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক যে পেজটা আছে ওই পেজটাকে ফলো করবেন। তো ভালো থাকবেন।